বন্ধুর আর অনুরোধ ফেলাও জানা, রাখাও জানা। উনি বলছেন ঠিক আছে, তাহলে একটা রিস্ক নেওয়া যায়, একটা রিস্ক নেওয়া যায়, চলো আমার সঙ্গে যাই। প্রথম আকাশে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চলে গেছেন। এবার যখন প্রথম আকাশে ঢুকবেন তখন ফেরেশতারা থামাইছে, থামো, তুমি কে? বলে, তুমি আমার চেনো না? আমি হচ্ছি জিবরাইল। চিল্লায় আল্লাহু আকবার। এখন জিবরাইলকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কে জিবরাইল, জিবরাইল কয়, আমি তো জিবরাইল। ফেরেশতাদের একটা ডানা আছে না নাই? যখন যে ডানা আছে না নাই? ফেরেশতাদের ডানা আছে, বিশাল বড় ডানা। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিসকে নিয়েছেন ডানার ভিতরে। কার ভিতরে? সুবহানাল্লাহ পড়েন। এখন বন্ধু তো লুকায় আছে ভিতরে, কারণ ধরা করার একটা আশঙ্কা আছে না নাই? যেরকম আছে না নাই? এখন প্রথম আকাশ, এখানকার যে সিকিউরিটি গার্ড, এটা খুব হার্ড। আপনারা দেখবেন যখন মন্ত্রী বাসায় যাবেন প্রথম গেটে খুব সিকিউরিটি গার্ড হার্ড, আর যখন প্রথম গেট পান তখন সব সহজ ছিল। এখন ঠিক কিনা কথা? ঠিক না বেঠিক? এই যে আমরা ফ্লাইটে যখন আসি, আমাদের যখন সেকেন্ড ডোর আমরা পার করি, এত সিকিউরিটি, আমাদের জুতা খুলতে হয়, বেল খুলতে হয়, হাতের ঘড়ি, ব্রেসলাইট, আপনার মানি ব্যাগ, 14 কুষ্টি খুলে দিতে হবে যে তুমি কে, তোমার কোনো দুর্নীতি আছে না চেক করো। কিন্তু যখন দ্বিতীয় গেট শেষ তখন সব গেট সহজ ছিল। এখন ঠিক কিনা? এখন প্রথম গেটে কোনো মতো ছাড় পেয়ে গেছে। এখন ছাড় পেয়ে জিবরাইল বলছে মহাখুশি যে বন্ধু, তোমার কেউ ধরতে পারে নাই, তুমি এবার চলো আমার সঙ্গে আকাশে, তোমাকে পালিয়ে যাবো। এবার জিবরাইল ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আবার রওনা হয়ে গিয়েছে। যাইতে যেতে হঠাৎ করে দেখে আরেকজন ফেরেশতা আকাশ থেকে দুনিয়ার দিকে আসতেছে। কথাকে বুঝতে পারছেন সবাই? বোঝা যায়? এখন ডানার ভিতরে আছে কে? ডানার ভিতরে আছে ইদ্রিস আলাইহিস সালাম। কে আছে? ঘটনাকে বুঝতে পারছেন সবাই আপনারা? ইদ্রিস আলাইহিস সালাম ওই যে একজন আসতেছে উপর থেকে, উনি কে? এখন জিবরাইল কয়, উনি হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তির দ্বারা আপনি দুনিয়া থেকে আকাশে আসছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন ইদ্রিস কয়, জিবরাইল একটা অনুরোধ করতে চাই, আমার অনুরোধ রাখবে তুমি? বলে, বলেন, আপনি তো আমার বন্ধু মানুষ। বলে, আজরাইল একটু থামাও, থামে একটু জিজ্ঞেস করো যে ইদ্রিস নামে একজন ব্যক্তি পৃথিবীতে আছে, হায়াত কতটুকু, একটু জিজ্ঞেস করো। জিবরাইল কয়, তুমি আমার ডানার ভেতরে যদি আমি আজরাইলের থামাই তো তোমার জান নিশ্চিত যাবে আজকে। এখন কয় যে না, তুমি জিজ্ঞেস করো, আমি একটু নিরাপত্তা ফিল করবো, যে আমার হায়াত কবে, মরণ কবে, জানার একটা আগ্রহ আছে না নাই? আছে। মনে রাখবেন, আমাদের লাইফে the most certain thing in our life is death, but the most uncertain thing is the time of death. আমাদের লাইফের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর আমাদের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। কথা ঠিক না? কার মৃত্যু কখন আসবে এটা কেউ জানে? যেরকম জানে। কিন্তু মৃত্যু যে হবে এটা কি অনিশ্চিত না সুনিশ্চিত? অনিশ্চিত না সুনিশ্চিত? সুনিশ্চিত। এখন উনি কয় না, জানতে আমার হবে যে আমার মরণ কবে, ওরা জিজ্ঞেস করো। এখন জিবরাইল বলছে, মহাবিভাগে বলছে, ঠিক আছে একটু আমাকে ট্রাই করতে, আমি একটু জিজ্ঞেস করছি, থামো। এবার জিবরাইল খুব ভয় নিয়ে, আসসালামু আলাইকুম, আজরাইল সাহেব থামেন। এখন যখন আমরা বন্ধুর সাথে কিলাকিলি হয়, মাঝে মাঝে কিলাকিলি হয় না? বমিয়া বয়সে কিলাকিলি হয় কি হয় না? এত আস্তে কাছে যখন হয় কি হয় না? যখন বউয়ের রাগ আপনি ভাঙাবেন, একটু মিনিমিনি করতে হয় না যে বউ তুমি কি খাবা বলো, নিয়ে আসি। আছে না নাই? ও তোমার মায়ের কি লাগে বলো, নিয়ে আসছে। আছে না নাই? মানে আমরা পটাবার চেষ্টা করি, চিল্লাই বল ঠিক কিনা? এখন জিবরাইল নবী, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা উনি পটাবে। এখন কেমনে পটাবে? কয় জিবরাইল, কয় আজরাইল তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? তোমার সব ঠিকঠাক আছে? যে গল্প করতে করতে হঠাৎ করে বলছে, আমার একটা প্রশ্ন আছে। স্বার্থে ফিরে আসছে। মানুষ হচ্ছে স্বার্থবাদ, চিল্লাই কম ঠিক কিনা? মানুষের স্বার্থ কম না বেশি? এবার আজরাইল তো এই প্রশ্ন কি আমাকে জিজ্ঞেস করো। বলছে, আচ্ছা দুনিয়াতে একজন নবী আছে, নবীর নাম হচ্ছে ইদ্রিস। নবীর নাম কি? আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে আমার একটু বলতে পারবেন যে ইদ্রিসের হায়াত কত, একটু বলা যাবে? এখন আপনাদের জমি জমা আছে, সবার জমি জমা, আসলে জমি জমা আছে না?
ও মিয়া, সরকারি দপ্তর যখন আপনি যান, বলে আমার জমির কাগজ দেন, সঙ্গে সঙ্গে দেখানো সম্ভব? আস্তে আস্তে খুঁজে বের করতে হয়, ঠিক কিনা? এখন আজরাইল কয় একটু থামো, আমি দেখতেছি হায়াত কতটুকু। যখন বের করছে খাতা, কার হায়াত কতটুকু, উনি বের করে কয় হায় হায় সর্বনাশ, ইদ্রিসের সময় তো শেষ, ইদ্রিসের সময় শেষ, ইদ্রিসের হায়াত আর বাকি নাই। এটা একটা বর্ণনা আসছে। আর একটা বর্ণনা আসছে এরকম যে আমি যাচ্ছি ইদ্রিসের হায়াত কবজ করার জন্য, ঠিক আছে? এখন জিব্রাইল মহা খুশি। কেন খুশি? জিব্রাইল কয় ইদ্রিস তো আকাশে, তুমি যাও জমিনে। ইদ্রিস কোথায় আর তুমি যাও কোথায়? তাহলে ইদ্রিসের বাচ্চাটা আশঙ্কা আছে না নাই? খুব খুশি। এখন অবাক করা বিষয় হচ্ছে এইটা, কিতাবের মধ্যে আসছে কথা যে যখন আজরাইলের কথা বলছে, বলে আজরাইল আর নাই, বলে আজরাইল আর, এবার জিব্রাইল কয় বন্ধু ঘুম থেকে ওঠো, তোমার তো সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদ। এখন বন্ধু কইয়া ডাকে, বন্ধু আর শোনে না, বন্ধু আর শোনে। একটু পরে জিব্রাইল চেক করে দেখলেন ইদ্রিস আলাইহিস সালাম আকাশের উপরে মৃত্যুবরণ করেছিল। এখন আল্লাহু আকবার। এর উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর থেকে তুমি যতই পালাবার চেষ্টা করো, মৃত্যু তোমাকে একদিন ঠিকই ধরবে। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে এখানে প্রিয় ভাইরা? এজন্য আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন গোলাম, মৃত্যু থেকে পালাবার চেষ্টা করে কোনো লাভ নাই। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় রেখে দিয়েছে কে? Everyone has a specific time to die. প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় আছে না নাই? যার মৃত্যু যেই সময় আসবে তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য মৃত্যুর পূর্বে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ওমর, দুনিয়াতে তুমি থাকছো ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার দুনিয়ার সময়টা হচ্ছে মুসাফিরের মতো। কিসের মতো? Your life is like a traveler. আমি একজন মুসাফির, ঠিক না বেঠিক? এই যে আমি আজকে আসছি, কালকে আমি আর থাকবো? যখন আমি থাকবো শেষ, গো ব্যাক। রাজশাহী থেকে আসছি, রাজশাহী ফিরে যাবো। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের আসল গন্তব্য হচ্ছে আখিরাত। আল্লাহর হাবিব বোঝালেন তোমাদের এটা চিরস্থায়ী জীবন নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আর তোমাদের চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন কাল মুসাফির, মুসাফিরের মতো সময় কাটাও। টাকা পয়সা ধন সম্পদ দেখে পাগল হওয়া যাবে না, নারী বাড়ির পাগল হওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? যুবক যারা আছে এখন, অনেক যুবকের লাইফ লিডিং স্টাইল দেখলে মনে হয় কখনো মরবেই না। আছে না নাই? কিছু কিছু যুবক দেখবেন চুল এক পাশে আছে আর এক পাশে নাই, এরকম যুবক আছে না নাই? এলাকার ভিতরে হুন্ডা নিয়ে এমন ডার্টসে ঘুরে মনে হয় গোটা এলাকার বাপে, এরকম যুবক নাই? যেরকম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন বাহাদুরি করবা না, তোমাদের দুনিয়ার সময়টা হচ্ছে মুসাফিরের মতো। আবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে হাওমাও করে কাঁদতে থাকতেন। একবার সাহাবায়ে কেরাম বলল, ওমর, ও ওসমান, তুমি কাঁদছো কেন? ওসমান বলছে, ও সাহাবীরা শোনো, এই কবরটা হচ্ছে আমার চিরস্থায়ী জায়গা। আল্লাহর হাবিব বলেছেন কবরের এই পাহারায়, কবরের এই জায়গায় যে মুক্তি পেল তাকে মুক্তি দিল কে? কবরে গিয়ে যে ব্যক্তি মুক্তি পাবে, এটাই হচ্ছে তার জীবনের সবচাইতে বড় সফলতা। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মরতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? তো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অনেকে একটু মরা মরা ঝিমায়, জোরে কোন লিল্লাহি তাকবীর। মৃত্যু কেমন করে আসবে সবাই শুনবেন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। মৃত্যুর সময় প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউত দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব।
মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে বলে, ইয়া আইয়াতুহান নাসরুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। মুমিনদের সামনে এসে মালাকুল মউত বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং আল্লাহর মায়ার দিকে বের হয়ে আসো, কোন সুবহানাল্লাহ। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফাম মিন আকফারিল জান্নাহ ওয়া হানুদ মিন হানুদিল জান্নাহ। ওই ফেরেশতা জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসে। রেশমি রুমালে ওই বান্দার রূহটাকে জড়িয়ে সে ব্যক্তি, ওই যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যায়, কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আল্লিয়্যিন। ওই জায়গাতে আল্লাহ তাআলা মুমিন বান্দার রূহ রেখে দিবে, কোন সুবহানাল্লাহ। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরকম লোক মনে হয় এলাকায় নাই? আছে। বর্তমান প্রেক্ষাপট এমন একটা প্রেক্ষাপট যে ফজরের নামাজে শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন আর খাদেম ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। চিল্লায় কোন ঠিক না? কথা ঠিক না? ঠিক। হাতে গোনা কয়েকজন মুরব্বী মসজিদে আসে আর প্রত্যেকটা যুবক বাড়ির ভিতরে ঘুমিয়ে থাকে। চিল্লায় কোন ঠিক না? যারা বেনামাজি হবে ভালো করে শোনেন, তাদের সামনে মালাকুল মউত একটা কুচ্ছিত ড্রেস পরে আসবে, কালো নীলাভ বর্ণের দেহ, নীল নীল চোখ, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এসে বলবে, হে পাপাত্তা, আল্লাহর রাগ আর ক্রোধের দিকে বের হয়ে আয়। মুমিন ব্যক্তির রূহ যেমন সহজ করে বের হয়, কাফিরদের রূহ তেমন সহজ করে বের হবে না। ডানে দৌড়, বামে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়। মালাকুল মউত থেকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া ছিললে যে পরিমাণ কষ্ট হবে, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহ কবজ করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি এলাকার সমস্ত মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন। আমিন। এই মৃত্যুর কষ্ট আপনি সহ্য করতে পারবেন? জয় করতে পারবেন? আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুর যন্ত্রণা কেউ যদি তোমাকে তরবারি দিয়ে 1000 আঘাত করে, এটার যে কষ্ট, কাফেরদের মৃত্যু তার চাইতে বেশি কষ্ট। জয় কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন, শোনো একটা ঘটনা। বনু ইসরাইল গোত্রের কয়েকটা যুবক কবরস্থানে আসলো। কবরস্থানে এসে বলল, আমরা কবরের আযাব দেখতে চাই। আল্লাহ তুমি কবরের আযাব দেখাও। দোয়া কবুল করতে পারে একজন, তিনি কে? কবর আযাব আমরা দেখতে চাই। মৃত্যুর কষ্ট কেমন ছিল আমরা জানতে চাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন। কবর ফিরে গেল। কবর ফের একটা যুবক বের হলো। বলে, এই যুবক, তোমার মৃত্যুর কষ্ট আমাকে বলো। হাউ ইউ ফিল? তোমার পেইনটা কেমন ছিল? তোমার দুঃখ, তোমার ব্যথা, বেদনা কেমন ছিল আমাদেরকে বলো। ওই যুবক বলল, বন্ধু শোনো, ওই যে আমি 100 বছর আগে মৃত্যুবরণ করেছি, ওই যে আঘাত আমার গায়ে লেগেছে, আজ পর্যন্ত সে আঘাতের জখম আমার গা থেকে মিটে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই কষ্ট আমি আপনি সহ্য করতে পারবো প্রিয় ভাইরা? যখন পারবো, পারা সম্ভব। আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাই দিও। জোরে কোন আমিন। জোরে কোন আমিন। আবার আল্লাহর হাবিব বললেন, মৃত্যুর কষ্ট কত বেশি শোনো। একটা মানুষের শরীরে যদি কাঁটা ঢুকানো হয়, কি ঢুকানো হয়? কাঁটা আপনার ঢুকাইছে, এইটা ঢুকছে, গোস্ত আছে না নাই? চামড়া আছে না নাই? আবার চামড়ার ভিতরে অস্থিমত আছে না নাই? এর ভিতরে রগ আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি বেনামাজি হবে, তার রূহ যখন কবজ করা হবে, একটা কাঁটা ঢোকানোর পরে এটা তুমি টেনে হিচড়ে বের করো, গোস্ত, রক্ত, চামড়া, হাড্ডি সব ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এই ব্যক্তির যেই পরিমাণ কষ্ট হয়, একজন বেনামাজি, বেঈমান, কাফের, মুশরিকদের
রূহ যখন কবজ করা হয় তার চেয়ে বেশি কষ্ট সে পায় যখন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি মৃত্যুর কষ্ট থেকে আমাদের সবাইকে বাঁচায় দিও না। আমি এই কষ্ট সহ্য করা যায় মুসলমান? এই কষ্ট যদি পেতে না চান 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। ঘুমায় ঘুমায় কাটা দিবেন না, কেউ ঘুমায় ঘুমায় কাটাই দিবেন না। ঘুমের মধ্যে মরণ দিতে পারে কে? আল্লাহ। জোরে কম কে? আল্লাহ। ঘুমের মধ্যে মারা যায় কোন লোক পৃথিবীতে নাই? আছে। ঘুমাইতে ঘুমাইতে শেষ, লাইফ ইজ ওভার, টাইম ইজ ওভার, সব শেষ। চিল্লাই কম ঠিক কিনা? এই জন্য দুনিয়া এই পুরো জীবনটা হচ্ছে লালসাময় একটা জীবন, ধোঁকা। পৃথিবীর সম্মান, স্টেটাস, মান, মর্যাদা সবকিছু ধোঁকা। চিল্লাই কম ঠিক কিনা? এই যে লোক আপনার দেখলে সালাম দেয়, অনেকে মনে করে আমাদের সম্মান করে, কিন্তু এটা আসলে আপনার সম্মান নয়, এটা আপনার গদির সম্মান। চিল্লাই কোন ঠিক কিনা? এরকম লোক নাই সমাজে? মানুষ সালাম দেয় সামনে আর পেছনে গিয়ে কয় এর মতো শয়তান এই তল্লাটা আর কেউ নাই। যেরকম ঠিক কিনা? এরকম হয় কি হয় না? যেরকম এজন্য এই দুনিয়া লোক লালসার পেছনে পড়ে আখিরাত নষ্ট করা যাবে না। চিল্লাই কম ঠিক কিনা? আবার অনেক যুবক মনে করে আমি যদি বিশাল বড় সেলিব্রিটি হয়ে যায় আমার জীবন সফল হয়ে যাবে। অনেক যুবক মনে করে আমি যদি সরকারি চাকরিজীবী হয়ে যাই আমি সফল হয়ে যাব। অনেক যুবক মনে করে সুন্দরী বউ পেয়ে গেলে সফল হবে। এরকম যুবক আছে না নাই? আবার অনেক যুবকের জীবনের স্বপ্ন আমি জীবনে শাহরুখ খান হব। এরকম যুবক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার অনেক যুবক স্বপ্ন দেখে আমি বিশাল বড় টিকটকার হব। টিকটক বাংলাদেশে আছে না নাই? যুব সমাজকে এই টিকটক ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। চিল্লায় কর ঠিক কিনা? আর বাংলাদেশ চলে ভাইরালের গতিতে। চিল্লায় কর ঠিক কিনা? গত কয়েকদিনে কি জায়গা ভাইরাল কাঁচা বানায় আছে না নাই? কি পায়ের তোরা হাতের বেলা কি কি যে কয় কিছুই তো বুঝি না। আর যুবকরা যুবতীরা এই গানের জন্য পাগল হয়ে গিয়েছে। চিল্লায় কর ঠিক কিনা? আল্লাহ বললেন না এটা তোমার জীবনের সফলতা নয়, টাকা পয়সা তোমার জীবনের সফলতা নয়। বিশ্বাস না হলে যার জানাজা হবে তাকে গিয়ে জিজ্ঞেস করো ভাই তোমার টাকা পয়সা কোথায় গেল? তোমার সম্মান কোথায় গেল? না, where is your fan followers, where is your famosity, where is your bank balance? কই টাকা পয়সা, কই ধন সম্পত্তি, কই তার ব্যাংক ব্যালেন্স কোথায়? আজকে তোমার কিচ্ছু নাই, আজকে তুমি একা। চিল্লায় কর ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, কিয়ামতের কঠিন ময়দানে যার অনেক টাকা তার বেশি মূল্যায়ন হবে না, যে ব্যক্তির বউ সুন্দর তার বেশি মূল্যায়ন হবে না, যে ব্যক্তি বিশাল বড় এমপি মন্ত্রী তার মূল্যায়ন বেশি হবে না। হবে নাকি? বেতন হবে? আল্লাহ বললেন পরকালে সবচেয়ে বেশি মূল্যায়ন হবে একজন ব্যক্তি। জোরে কোন কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে সম্মানী ব্যক্তি সেই হবে। কোন সুবহানাল্লাহ? জয় কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর পূর্বে একটা প্রস্তুতি আপনারা নেবেন, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ। আপনি রাগ করছেন সবাই? কেউ কি রাগ করছেন নাকি আমার প্রিয় ভাইরা? একটা কথা মনে রাখবেন, তাকওয়ার ডেফিনেশন বলি। তাকওয়ার সংখ্যাটা কি? তাকওয়া কাকে বলা হয় শুনবেন সবাই? যখন শুনবেন সবাই, তাকওয়া মানে হচ্ছে আমি যখন হারাম কাজ করছি আমাকে আমার আব্বা দেখে না, আমাকে আম্মা দেখে না, আমার লিডার আমাকে দেখতে পাচ্ছে না, আমার নেতা আমাকে দেখতে পায় না, আমার টিচার দেখতে পায় না, কেউ না দেখলেও দেখে আল্লাহ। জয় কোন কে? আল্লাহ। Establish this might in your heart. এই চিন্তা যে আমাকে কেউ দেখে না। আমি যখন ঘরের ভেতরে পর্নোগ্রাফি দেখি তখন আমাকে কেউ দেখে না। যখন আমি প্রেম করি, হারাম রিলেশনশিপ করি, তখন আমাকে কেউ দেখতে পায় না। যখন আমি সুদ খাই, ঘুষ খাই, মানুষের টাকা মেরে খাই, পৃথিবীর কেউ দেখে না। দেখে কে? আল্লাহ। জয় কোন কে? আল্লাহ। This is called fear of Lord. এটাই হচ্ছে আল্লাহর ভয়।
আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, পৃথিবীর যে প্রান্তে সে যাক না কেন, কখনো সে হারাম কাজ করবে না। চিল্লাই কোন ঠিক কিনা? জয়গণ ঠিক নেবে ঠিক? আমার নানা, বলবো সবাইকে, রাগ করবেন নাকি সবাই? যখন রাগ করবেন, আমার নানা ব্রেন স্ট্রোক করছে কয়েকবার। এই যে মুরব্বীদের মতো বয়স। আমার নানা হাঁটতে পারে না, কিন্তু আমার নানা এক ওয়াক্ত নামাজ বাসায় পড়ে না। কোন সুবহানাল্লাহ। নানা বললাম, নানা তোমার বয়স তো শেষ না, তুমি ব্রেন স্ট্রোক করেছো। ব্রেন স্ট্রোক এটা খুব মারাত্মক জিনিস, এটা ছোটখাটো কোনো বিষয় না, একেবারে পুরো বডি ড্যামেজ হয়ে যায়, কিচ্ছু থাকে না, অচল হয়ে যায়। তো নানা আমার বললো, নাতি আজকে তুমি বলছো যে বসে যেও না নানা, কিন্তু কাল বললে আমি আল্লাহ কি জবাব দেব? মুরব্বীরা, এই যে মুরব্বীরা, কনকনে শীত, মুরব্বী দেখবেন গায়ে চাদর টাদর দিয়ে ফজর নামাজ পড়তে আসবেন। মুরব্বী নাই? আছে না নাই? মিয়া, মুরব্বীর কি বাপ আছে? যুবকের তো বাপ আছে। এই নামাজ পড়ে কেন এখন তো কেমন বাপ আছে না নাই? মুরব্বীর কি বাপ নাই? বাপ নাই। মুরব্বী দাদা আছে? মুরব্বী কেন যায়? ভয় কার? মুরব্বী হৃদয়ে আল্লাহর ভয় দিয়েছে কে? মুরব্বী যেন আমাকে মরতে হবে, চিল্লাই কোন ঠিক কিনা? এই চিন্তা যে আমাকে কেউ দেখছে না, যখন আমি নামাজটা পড়ছি না তখন আমাকে কেউ দেখতে পায় না। নামাজের সময় আযান হয়ে যায়, অনেক যুবক গেম খেলে, অনেক যুবক রাস্তা ঘাটে মোবাইল টিপে, ক্রিকেট খেলে। এরকম যুবক আছে না নাই? যুবক আছে না নাই? মসজিদে নামাজ হচ্ছে, যুবকরা মাঠে ক্রিকেট খেলছে। যুবক নাই বাংলাদেশে? এই এলাকায় মনে হয় নাই? আছে, আছে যুবক। আমার সঙ্গে সবাই এক বাক্যে বলো, হুজুর। সবাই যুবকরা বলো, হুজুর। আজ থেকে মসজিদে আযান হয়ে গেলে আমি কখনো মসজিদের বাহিরে থাকবো না। অনেক যুবকরা যুবক বাহিরে থাকবো না। আযান হয়ে গেলেই আমি আল্লাহর ঘর মসজিদে যাব। জোরে বল ইনশাআল্লাহ। আমার নবী যখন মারা যায়, সর্বশেষ আমার নবী একটা শব্দ বলেছেন। শব্দটার নাম কি? নামাজ। নামাজটা ছেড়ে দিও না, আমি চলে যাব, নামাজটা তোমরা ছেড়ে দিও না। কারণ যেই মুমিনের জীবনে নামাজ নাই, সে কখনো মুসলমান ঘরের সন্তান হতে পারে না। চিন্তা করুন ঠিক কিনা? আজকে মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে এরকম মুসলমান নাই। যখন আছে না নাই? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা? যখন ইনশাআল্লাহ। এই ওয়াজ তখন সফল হবে যখন একটা যুবক নামাজি হবে। কথা ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক? আমি ওয়াজ করলাম, যুবকরা আগাও বুঝলো না, গোড়াও বুঝলো না, কেউ নামাজি হলো না, তাহলে আমার এত দূর থেকে আসা কোনো মানে হবে? যখন মানে হবে, হ্যাঁ রব তুমি সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নিও, পড়ো না আমিন। জোরে করো আমিন। নামাজি ব্যক্তির মৃত্যু কেমন করে হবে ভালো করে শোনেন। মাইক এখন ঠিক আছে, মাইকটাকে আর চেঞ্জ করবেন না, এভাবে থাক। কথা বলা যাচ্ছে না এখন ভালো করে? শুনতে পাচ্ছেন না সবাই? আগের থেকে কেমন একটু অস্পষ্ট ছিল। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? নামাজি ব্যক্তির সামনে এসে মালাকুল মউত তার রূহটাকে কবজ করে ইল্লিনে চলে যায়। আর যখন তার জানটাকে কবজ করা হয়, যখন তাকে কবর দেওয়া হয়, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? জোরে কোন কয়টা? প্রথম প্রশ্ন, মার রব্বুক। এত আস্তে জোরে কোন কে? আমাদের রব একজন। পৃথিবীতে কোন মূর্তিকে আমরা রব মানি না, কোন মূর্তিকে আমরা শিরক করি না, আমরা মানি একজনকে। তিনি কে? প্রথম প্রশ্নের উত্তর হবে আমাদের রব একজন, তিনি কে? মুমিন ব্যক্তি বলবে হায় হায় কও কি? মুরব্বী বলবে কয় কি? সারা জীবন যে রবের সিজদা করলাম, এখন খাই মার রব্বুকের কোনো প্রশ্ন হইল মিয়া? আমার রব তো আল্লাহ। চলে এখন আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা যারা আসবে কিরামান কাতিবিন, ওরা বলবে তাই। সেকেন্ড কোয়েশ্চেন, মান নাবিয়ুকা?
আতারিফু হাদার রাজুল, এই ব্যক্তিকে, হু ইজ দিস পারসন? তো আমরা বলবো ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই উত্তর সবাই দিতে পারবে না। কথা ঠিক না বেশি? অনেকে মনে করে হুজুর এটা কোনো প্রশ্ন হইল? আমার রব আল্লাহ, নবী আমার মুহাম্মদ, ধর্ম আমার ইসলাম, কত সহজ। কিন্তু আপনি যদি এগুলোকে পালন না করেন, আপনার সেই দিন জিহ্বায় ব্ল্যাক টিপ পেঁচানো হবে, আপনি উত্তর করতে পারবেন না। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেশি? মান নবিয়ুকা, তোমার নবীকে এটার উত্তর করতে পারবে সেই ব্যক্তি যে ব্যক্তি নবীর সুন্নাহের অনুসারী। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক যুবক দেখবেন দাড়ি রাখে না, আছে এরকম যুবক? ওরা কয় না, শুনে আছে না ভাই? যুবক দাড়ি রাখো না কেন? বলে হুজুর দাড়ি রাখলে লাগে খ্যাত। আছে না নাই? আর অনেক যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না। জয় কোন আছে না নাই? আমি বলি যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি রাখলে পছন্দ করে না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। চিল্লায় কোন ঠিক কিনা? জয় কোন ঠিক না বেঠে? আমি একটা কথা সবাইকে বলি, অলওয়েজ আমাদেরকে বলবো, শুনবেন সবাই? অনেক সময় এলাকার ভিতরে আব্বা মাকে, নিজের মেয়েকে আর কি, এলাকায় মেয়েকে কি বলেন আপনার আব্বারা? আমার এলাকায় বলে আম্মা আম্মা। এলাকায় কি বলে? আম্মাই কয়, তাই না? আদর করে আম্মা আম্মাই তো কয়। তো আম্মার কয়, আম্মা তোমার জন্য সুন্দর সাওয়াল দেখছি। সুন্দর কি দেখছি? এমনও কথা কও, কি দেখছি? সাওয়াল। এখন মাইয়া কয় কি সাওয়াল দেখি, একটু দেখাও আমায়। মোবাইল যখন বের করছে দেখে দাড়িওয়ালা। কি ওয়ালা? 5 ওয়াক্ত নামাজি। কয় ওয়াক্ত নামাজি? এখন কিছু কিছু মেয়ে এত বেশি আলগা মডার্ন, মাইয়া কয় দাড়িওয়ালা খ্যাত। আছে না নাই? দাড়িওয়ালা খ্যাত, আমার দাড়িওয়ালা চলবে না আব্বা। আমি বলি দাড়িওয়ালা খ্যাত নয়, তোমার 14 গোষ্ঠী খ্যাত। চিল্লায় কোন ঠিক কিনা? তুমি খ্যাত, তোমার 14 গোষ্ঠী খ্যাত। দাড়িওয়ালা সবচাইতে বেশি স্মার্ট। চিল্লায় কোন ঠিক কিনা? এবার আমাকে বলেন, আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? পেছনের লোকরা একটু জবান খুলে বলেন, নবীর দাড়ি ছিল কি ছিল না? আমার নবী খ্যাত ছিলেন? আমার নবী আনস্মার্ট ছিলেন? আমার নবী ছিলেন, হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড। আমার নবীর মতো সুদর্শন পুরুষ, আমার নবীর মতো ড্যাশিং লোক, আমার নবীর মতো হ্যান্ডসাম, এত অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ হতে পারে? জয়গণ হতে পারে? আমার নবী কি সাধারণ নাকি অসাধারণ? জয়গণ সাধারণ নাকি অসাধারণ? আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী শুনেন, আপনাকে আমি আল্লাহ শুধুমাত্র বাংলাদেশের জন্য রহমত করে পাঠাই নাই। আমি আল্লাহ শুধুমাত্র আমেরিকার জন্য রহমত করে পাঠাই নাই, গোটা বাংলাদেশের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছে কে? আল্লাহ। have sent you as a mercy for the entire universe. ও নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। লাগান আল্লাহু আকবার। তাহলে দাড়ি রাখবা যুবকরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, যুবকদেরকে বলি একটা কথা, যদি তোমাকে কোনো মেয়ে, এই যুবক শুনছো আমাকে? আমি যুবকদেরকে নিয়ে কথা বলেছি, মুরব্বীদেরকে নিয়ে কথা বলেছি। আপনারা সবাই রাগ না খুশি? যখন রাগ না খুশি? আর একটু পরে মা বন্ধুকে নিয়েও বলবো। সবাই বসবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল আজকে আমরা প্রথম এখানে, তাই না? যদি উঠে যান বরকত থাকবে প্রিয় ভাইরা। আধা ঘন্টা ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ? বেশি সময় আমি নিব না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চা দিন, পানি খাই, একটু বসেন। বাচ্চারা বেচারা কি করে? সব বাচ্চারা ডিস্টার্ব করে বাচ্চারা খালি। আচ্ছা শোনেন, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ না করে, শুকরিয়া করবা কার? আল্লাহরে বলবা, আল্লাহ তুমি একটা মহা কুটনির হাত থেকে আমারে বাঁচাই দিয়েছো, আলহামদুলিল্লাহ। জোরে কও আলহামদুলিল্লাহ। কারণ যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সে যদিও মুসলমান ঘরের সন্তান হিসেবে দাবি করে, তবে সে প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না। জোরে কও ঠিক না বেঠে?
আবার এখন অনেক মেয়ে আছে দেখবেন দিনদার ছেলে পছন্দ করে না। এরকম মেয়ে আছে না নাই? যেরকম আছে না নাই? এখন কিছু মেয়ে বের হয়েছে টাকাওয়ালা সাওয়াল ছাড়া পছন্দই করে না, চিল্লাই করতে কিনা? এরকম মেয়ে নাই? আবার কিছু আধুনিক বাপ বের হয়েছে, বলবো বলবো সবাইকে, অনেক আধুনিক বাপ বের হয়েছে সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েকে বিয়েই দিবে না। এরকম আধুনিক বাপ নাই? যেরকম আছে আছে ভাই, সত্যি কথা আছে, বহু আছে। মেয়ের বয়স, আমি বলি মেয়ের বয়স 28। মেয়ের বয়স কত? মুরব্বী সাহেব কি ব্যাপার, আপনার মেয়ের বয়স 28 হয়ে গেল, বিয়ে হয় না কেন? বলে হুজুর সরকারি চাকরিজীবী পাচ্ছি না। সরকারি চাকরিজীবী কি? এইদিকে মাইয়া 10টা 20টা প্রেম করে জীবন নষ্ট, চিল্লাই কর ঠিক কিনা? যুবকদের মরা আওয়াজ, চিল্লাই কর ঠিক কিনা? মুরব্বী সাহেব সরকারি চাকরিজীবী খুঁজতে গিয়ে মেয়ের জীবন নষ্ট করে, এর দায়ভার আপনাকে দিয়ে দিবে একজন, তিনি কে? সরকারি চাকরিজীবী ইজ নট আ বিগ ফ্যাক্ট। সরকারি চাকরিজীবী খুঁজবে না, খুঁজবেন দিনদার ছেলে, চিল্লাই কর ঠিক কিনা? জয় কর ঠিক নেবে ঠিক? যেই ছেলে দিনদার হবে, টাকা পয়সা কম হোক, বাড়ি কম হোক, জমি জমা কম হোক, কিন্তু সুখ আছে না নাই? যখন আছে না নাই? যুবক তোমরা খুশি না বেজার? এজন্য পরিবার খুঁজবা সেই পরিবার যে পরিবারের অ্যাটিটিউড হবে দিনদার অ্যাটিটিউড। কি অ্যাটিটিউড? দিনদার। দিনদার পরিবার ছাড়া বিয়ে করা যাবে না। যেখানে দেখবেন অশান্তি, সেখানে দেখবেন দিনদারিত্ব নাই, ঠিক না? যেখানে দেখবেন অশান্তি, দেখবেন স্বামী নামাজ পড়ে না। আমার কথা কি ঠিক না বেশি জোরে বল? হয় স্বামী নামাজ পড়ে না, না হয় বউ নামাজ পড়ে না, চিল্লায় এখন ঠিক কিনা? কথা ঠিক না বেশি? আচ্ছা, অনেক জায়গায় আবার স্ত্রীকে রেখে স্বামী আজীবন বিদেশে যায়, আছে না নাই? 2 বছর 3 বছর স্বামীর কোনো খবরই নাই। এরকম স্বামী নাই? ইসলাম এটা সম্পূর্ণ ধর্ম। ইসলাম এটা শিখিয়েছে যে স্বামী কখনো স্ত্রীকে রেখে 1 বছর 2 বছর প্রবাসে থাকতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? এখন ঠিক না বেঠে? যুবক ভাই, বাংলাদেশে টাকা কামানোর একটা ইনকাম আছে না নাই? মাধ্যম আছে না নাই? অনেক যুবক মনে করে হুজুর বিদেশে না গেলে টাকাই আসবে না, এরকম যুবক আছে না নাই? এদিকে যুবক বিয়ে করে বউকে রেখে যায় বিদেশে, এদিকে বউয়ের সঙ্গে 3-4টা প্রেম, চিল্লা এখন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেঠে? হয় না এরকম? ইমো আছে না? ইমো ইমো নাম শুনছেন? ইমো আপনারা? যাদের স্বামী বিদেশে, তাদের জীবনে পর্ব হচ্ছে 3টা। পর্ব কয়টা? 1 নাম্বার স্বামী বিদেশ, 2 নাম্বার ইমো, 3 নাম্বার জীবন ধ্বংস, চিল্লাই কর ঠিক কিনা? গ্রামগঞ্জের মানুষ ইমো বোঝেন সবাই আপনারা? যুবকরা সবাই বোঝেন তো? আল্লাহ তুমি সমস্ত নারীকে ফিতনা থেকে বাঁচাই দিতে, জোরে কোন আমিন। বলে মান নবিয়ুকা, তোমার নবীকে? এই প্রশ্ন উত্তর সেই দিতে পারবে যার মুখে আছে দাড়ি। যার মুখে আছে কি দাড়ি? রাখবেন তো সবাই ইনশাআল্লাহ? যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করবে না, সেই মেয়েকে তুমি কখনো বিয়ে করতে পারবা না। একটা ঘটনা মনে পড়লো, বলবো সবাইকে? শুনবেন সবাই? একটা হুজুর বিয়ে করছে। বিয়ে করার পরে, এই আপনাকে সবাই রাগ করছেন নাকি? পয়েন্ট বুঝতে পারছেন তো সবাই? কবরের 2 নম্বর প্রশ্ন কি? মান নবিয়ুকা। কবরের 2 নম্বর প্রশ্ন কি? আমি বলছিলাম নবিয়ুকা, তোমার নবীকে উত্তর দিতে পারবে সেই ব্যক্তি যে ব্যক্তি নবীর সুন্নাহের অনুসারী, চিল্লা এখন ঠিক কিনা? হুজুর সাহেব বিয়ে করছে, খুব শিক্ষিত মানুষ হুজুর। হুজুররা কি চালাক না বোকা? যখন বোকা না চালাক? হুজুর সাহেব বিয়ে করছেন, বাসর রাত, সামনে বউ বসে আছে, হুজুর সাহেব খাটের উপরে বসা। এখন বউ বলছে, হুজুর একটা কথা বলতে, আপনি কি শুনবেন নাকি? হুজুর কয়, বলেন কি সমস্যা? বলে হুজুর আপনাকে আমি বিয়ে করেছি, এটা আমার আসলে মত না, এটা আমার আব্বা আম্মার মতে। জয়কার নাউজুবিল্লাহ। হুজুর করছে মহাবিপদ। বাসর রাত, বউ কয় আপনার আমি ইচ্ছা করে বিয়ে করি না, আপনি বাপ ধরে বিয়ে করছি। ঝামেলা আছে না নাই? এখন হাজবেন্ড হুজুর মানুষ, কি বলবে বেচারা? বলো যে কি সমস্যা, আমাকে একটু বলবা তুমি? তুমি তো আমার বউ, তুমি আমার বউ মানে তুমি আমার জান, চিল্লা এখন ঠিক কিনা? এখন বউ কয় যে আমার দাড়ি পছন্দ। দাড়ি আমার কি না?
তবে হ্যাঁ, একটা শর্ত আছে, যদি আপনি দাড়ি কাটতে পারেন তাহলে আপনার সাথে সংসার করব, আর দাড়ি না কাটলে সংসার করবো। যেরকম নাউজুবিল্লাহ। হুজুর সাহেব চালাক বেশি। হুজুর কয় ঠিক আছে, একটু সময় দাও, একটু ভাবতে দাও, আমি তোমাকে জানাচ্ছি আমার ডিসিশনটা আসলে কি, তুমি যাও, আমি বলছি তোমাকে। এখন বউ তো খুব খুশি, হ্যাঁ একটু স্বামীর কাজ হয়েছে, বা দাড়িটারে কিচ্ছু রাখবে না হুজুর সাহেব। এখন বউ চলে গেছে আর এক ঘরে। হুজুর সাহেব একটু পরে বলছে, তুমি আসো, আমার ডিসিশন আমি ফাইনাল করে ফেলেছি, আমি তোমাকে আমার সিদ্ধান্ত বলবো। বউ আসছে সিদ্ধান্ত শোনার জন্য। বউ তো মহা খুশি যে আমার স্বামী তো দাঁড়িয়ে কিচ্ছু রাখবে না, আমি তো অনেক সুন্দরী, আমার মতো সুন্দরী বউ তো হুজুর কোথাও পাবে না এই তল্লাটে। এখন হুজুর কয়, শোনো বউ, তুমি আমার বউ, তার মানে মা বাবার পরে সবচেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি। চিল্লা এখন ঠিক কিনা? এখন ঠিক নেবে ঠিক। কিন্তু মা বাবার পূর্বে আমি আমার এক সত্তাকে ভালোবাসি, জয়গণকে। আর আল্লাহর পরে আমি ভালোবাসি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আমার কথা হচ্ছে একটা, হুজুর বলছে আমার কথা হচ্ছে এই যে খালেক স্রষ্টা, যে স্রষ্টাকে অসন্তুষ্ট করে আমি কোন মাখলুককে সন্তুষ্ট করতে পারবো না। চিল্লা এখন ঠিক কিনা? এখন ঠিক নেবে ঠিক। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে ব্যক্তি স্রষ্টাকে বাদ দিয়ে তার মাখলুককে সন্তুষ্ট করতে চায়, তার মতো বেঈমান গাদ্দার পৃথিবীতে কেউ হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? হুজুর বলছে, বউ শোনো, আমি আমার নবীকে তোমার চেয়ে বেশি ভালোবাসি। এখন তোমার কাছে আমার ডিসিশন হচ্ছে এই, তুমি থাকবা না হয় দাড়ি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন তুমি যদি আমার দাড়ি নিয়ে সংসার করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে আছি, তাছাড়া তোমাকে আমি দিলাম তালাক। দিলাম কি? এখন তুমি তালাক চাও নাকি দাড়ি নিয়ে থাকতে চাও? বউ কয়, আমি দাড়ি চাই, তালাক আমি চাই না। চিল্লা কোন আল্লাহু আকবার। এইরকম একটা চিন্তা, নবীর সুন্নাহকে অনুসরণ করার যে অ্যাটিটিউড, স্ট্রং লেভেল, শক্ত মনোমায় থাকলে নবীকে এই উত্তর সহজ করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, মান নবিয়ুকা। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে মা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? যেরকম ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলুন, ধর্মের নাম কি? ইসলামকে আমরা পেয়ে খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? আজীবন আমরা ইসলামের পক্ষ নিয়ে বাঁচতে চাই। চিল্লাই কোন ঠিক কিনা? 3 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? তবে এই ধর্ম যে ইসলাম, এটা কি সবাই বলতে পারবে? কিছু কিছু যুবক দেখবেন নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, কিন্তু তার ড্রেস হচ্ছে হিন্দুদের মতো। চিল্লাই কোন ঠিক কিনা? অনেক সময় দেখবেন যখন পূজার সময় আসে, বলবো সবাইকে, রাগ করবেন নাকি সবাই? কথার পয়েন্ট বুঝতে পারছেন সবাই? প্রশ্নের উত্তর থেকে আমি পয়েন্টগুলো বলছি, যে উত্তর কারা দিতে পারবে। এখন ধর্ম যে আপনার ইসলাম, আপনি মিয়া মুসলমান, কিন্তু হিন্দুদের পূজায় গিয়ে গেঞ্জি খুলে রং মেখে নেচেছেন, আপনার জবান দিয়ে ইসলাম ধর্ম আপনাদের কখনো বের হবে না। চিল্লাই কোন ঠিক কিনা? যখন ঠিক না বেঠে? অনেক যুবক দেখবেন হিন্দুদের পূজা আসলে গেঞ্জি মেঞ্জি খুলে ঢোল ঢাক পিটিয়ে নাচে। চিল্লাই কোন ঠিক কিনা? তুমি মুসলমান ঘরের সন্তান হয়ে শিরকি কাজে অংশগ্রহণ করবা, তোমার ধর্ম ইসলাম, এটা তোমার জবান থেকে কখনো বের হবে না। চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসেবে যদি নিজেকে দাবি করে থাকেন, কখনো বিধর্মীদের কালচার, বিধর্মীদের সভ্যতা ফলো করা যাবে না। আচ্ছা, এলাকায় টিভি আছে? চায়ের দোকানে আছে? আছে নাকি চায়ের দোকানে টিভি? কিছু চাচা, বলবো সবাইকে, রাগ করবেন নাকি সবাই? অনেক এলাকায় ভাই নাই, আমি এলাকার ব্যাপারে কিছু জানি না, আমি নিরপরাধ নির্দোষ। অনেক এলাকায় কিছু চাচারা চায়ের দোকানে বসে বসে বিড়ি খায়, নাই? সিগারেট খায়, এরকম চাচা দাদা নাই? আবার কিছু চাচা বসে পান সিগারেট খাইতে চায়ের দোকানে। এখন শুরু হয়েছে মান্নার ছবি। কার ছবি? চাচা কয়, চা 1 কাপের জায়গায় 5 কাপ খামু, তবে সিনেমা আমি শেষ করেই বাড়ি যাবো। এরকম চাচা আছে না নাই? কোন? এই যে আপনার ধর্ম, আপনি মুসলমান, আপনি ইসলামকে অনুসরণ করেন,
আপনি কি সিনেমা দেখতে পারবেন যখন দেখা যাবে? স্টার জলসা আছে নাকি? আছে। মা বোনরা এখন স্টার জলসা কিছুই বোঝে না, চিল্লাই কোন ঠিক কিনা? যেই বাড়িতে স্টার জলসা আছে আমার থেকে লিখে নিয়ে যান, সেই বাসায় কখনো আল্লাহর রহমত আসবে না, চিল্লাই কোন ঠিক কিনা? যখন কথা ঠিক না ঠিক? ও মিয়া টিভি রাখলে দোষ নাই, কয় মিনিট? আমরা অনেক আগে বের হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আমি সমাজে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে? যখন রাগ করছেন, মা বোন যদি স্টার জলসা দেখে, এর যে গুনাহের দায়ভার আব্বার উপরে আছে না নাই? ভাইয়ের উপরে আছে না নাই? টিভি থাকলে কোনো সমস্যা নাই, আপনি ইসলামিক অনুষ্ঠানগুলো দেখবেন, সব আছে না নাই? কিন্তু অনেকে টিভি নিয়ে খালি সিনেমা, মুভি, স্টার জলসা আর গান দেখে, চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে এই সমস্ত ফিতনার থেকে বাঁচাই দিও, জোরে কোন আমিন। আচ্ছা, এখন 3 নাম্বার প্রশ্ন কি? তোমার ধর্ম কি? 3 নাম্বার প্রশ্ন কি? আমরা বলি আমাদের ধর্মের নামটা কি? যেমন ধর্মের নাম থেকে এবার একটা নতুন তথ্য শেয়ার করি। মুমিন ব্যক্তির কবরের প্রশ্ন হবে 4টা। জয়গণ কয়টা? আজীবন শুনছেন কয়টা? এখন শুনলেন কয়টা? তবে এই 4টা প্রশ্ন তখন হবে যখন আপনি 3টা প্রশ্নের উত্তর করতে পারেন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামা ইলমুক, তোমার রব যে তোমার আল্লাহ, তোমার নবী যে রাহমাতুল লিল আলামিন, আর তোমার ধর্ম যে ইসলাম তুমি কেমন করে জেনেছো? আপনাকে উত্তর করতে হবে আমি কোরআন থেকে শিখেছি, চিল্লাই কোন ঠিক কিনা? আমরা সবকিছু শিখি, সবকিছু বলি, একটা কিতাব থেকে, কিতাবটার নাম কি? যখন কিতাবটার নাম কি? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? সন্দেহ কোনো লেশ মাত্র আছে? এটা কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ক্রিস্টাল ক্লিয়ার করেছেন। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব, this is the book, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it against to those who are muttaqin. এটা এমন একটা বই, যে বই কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুমিনদের জন্য বইটাকে হেদায়েত করে দিয়েছে একজন, তিনি কে? আবার এই বইয়ে কোরআনের ভিতরে নূর দিয়েছে কে? হেদায়েতের আলো দিয়েছে কে? আল্লাহ বললেন নবী আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন নবী এই কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি আপনার উপরে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য। কোন সুবহানাল্লাহ। জাহান্নামী ব্যক্তিগুলোকে জান্নাতি বানাবার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করেছি। এখন আল্লাহু আকবার। মা ইলমুক, what is your knowledge? What is the source of your knowledge? তোমার নলেজটা কি? তুমি কোথা থেকে শিখেছো? আপনি বলবেন আমি সব কিছু শিখেছি একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? তো কোরআন পড়ার দরকার আছে না নাই? যখন আছে না নাই? ফজরের পরে মক্তবগুলো এখানে চলে, আলহামদুলিল্লাহ। আর তুমি সমস্ত বাচ্চাদেরকে কোরআনের সঠিক শিক্ষা দিয়ে জোরে করা আমিন। ফজর হলে সন্তানকে কোরআন পড়তে শেখাবেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়াবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি কোরআন পড়লে আপনার কবরের জীবনকে শুরু করে দিবে একজন, তিনি কে? কোরআনটা শেখাবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, যেই বাসার ভিতরে কোরআন আছে কিন্তু কোরআন কেউ তেলাওয়াত করে না, সেই বাসায় কোনো শান্তি থাকতে পারে। যখন নামাজ পড়বেন, এই হ্যাঁ কথা বলবেন, শেষ করে দিন, কথা বলুন শোনেন। প্রিয় ভাই, আপনি সব বিরক্ত হচ্ছেন নাকি? একটা আমল শেখাবো, সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? মনের প্রশান্তি চান থেকে হাত তুলেন। মনের প্রশান্তি চান কে কে? মাশাআল্লাহ, হাত নামান। আমাকে উত্তর করবেন। মনের প্রশান্তি চাইতে হলে করতে হবে একটা আমল। জোরে কোন কয়টা আমল? জোরে কোন কয়টা?
দেখেন আমি শিখে দিচ্ছি সবাইকে। তো বিশাল বড় কোরআন শরীফ এটা দেখি, ছোট কোরআন শরীফ হলে খুব ভালো হতো। আচ্ছা, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক সালাতের পরে যখন নামাজ পড়তে বসেছেন, সালাম ফেরানো শেষ, নামাজ শেষ, যদি মনের প্রশান্তি পেতে চান, অনেক হতাশা, অনেক দুঃখ, অনেক কষ্ট, টাকা নাই, পয়সা নাই, স্ত্রীর সঙ্গে ঝামেলা, পারিবারিক সমস্যা, ধন সম্পত্তি নিয়ে সমস্যা, জায়গার ঝামেলা, জমির ঝামেলা আছে না নাই, অনেক অশান্তি ভেতরে, একটা আমল করবেন, প্রত্যেক নামাজের পরে কোরআনটা ধরবেন, কোরআনটা ধরে বুকের সঙ্গে রাখবেন সবাই, ইনশাআল্লাহ। জয় করেন ইনশাআল্লাহ। আল্লাহ কসম, যদি আপনি এটা করতে পারেন, কোরআনটা খালি বুকের সঙ্গে লাগায় রাখবেন, দেখবেন আপনার হৃদয়টা পরিপূর্ণ শান্ত হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই যে আমি সফর থেকে আসলাম, 22 ঘন্টা জার্নি করছি। কয় ঘন্টা? 22 ঘন্টা। এসে আমার কিচ্ছু ভালো লাগছে না। ওই যে যুবকরা আমরা দেখতে পাই, একটা যুবক ছিল আমার সঙ্গে, আমি নামাজ পড়ে সে কোরআন শরীফ নিয়ে বসছি। বিশ্বাস করে আমার সব হতাশা, সব কষ্ট, ক্লেশ, কোরআন পড়ছি, সব দূর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মনে প্রশান্তি সবাই চান তো? সবাই চান তো? অনেকে ঘুরে বেড়ায় পাগলের মতো, তাবিজ চায়, পানি পড়া চায়, আছে না নাই? কিন্তু সব হতাশা দূরীকরণ, সব হতাশার সমাধান কোরআনে দিয়েছে কে? জোরে কোন কে? নামাজ পড়ে কোনো কথা নেই, কোরআন ধরবেন, খেঁচে ধরবেন, বুকের সঙ্গে একদম লাগাবেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আচ্ছা, আর নামাজ যখন শেষ হয়ে যাবে তখন সকলেই আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার মাঝে এবং জান্নাতের মাঝে একটা দূরত্ব, সেটা হচ্ছে মৃত্যু। সেই ব্যক্তি মৃত্যু বরণ করে না, তাই সে জান্নাতে যায় না। মৃত্যু বরণ করলেই আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। জয় কোন আল্লাহু আকবার। এজন্য প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ। জয় কোন ইনশাআল্লাহ। আরেকটা আমল শিখে করবেন সবাই ইনশাআল্লাহ। তাসবিহে ফাতিমি পড়বেন ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সকলে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এলাকার সমস্ত যুবককে কবুল করে পড়া আমিন। এলাকার ময় মুরব্বী সকলকে তুমি কবুল করে পড়া আমিন। আচ্ছা, মা বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, বসবেন সবাই প্রিয় ভাইরা। জয় করেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জয় করেন লিল্লাহি তাকবীর। স্বামী স্ত্রীর সমস্যা বাংলাদেশে আছে না নাই? জয় করেন আছে না নাই? এই কথাটা বলেই আমি আলোচনা শেষ করব। সকলে বসে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। উঠলে খুব কষ্ট পাবো প্রিয় ভাই, এতক্ষণ বসলেন, দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। আমরা সবার জন্য মন খুলে আজকে দোয়া করবো। জয় করেন ইনশাআল্লাহ। মা বন্ধুকে বলবো, বোন, অনেক বোনকে দেখবেন স্বামীরা ভালোবাসে না, সমস্যা আছে না নাই? অনেক বোন বলে, হুজুর স্বামীর মন জয় করতে পারি না, স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আরেকটা মেয়ের সঙ্গে পরকীয়া করে, এরকম স্বামী আছে না নাই? মা বোনদেরকে আমি বলবো, আপনি কয়েকটা আমল করবেন, কয়েকটা টিপস করবেন, কয়েকটা টিপস অ্যাপ্লাই করবেন, স্বামীর হৃদয়ে স্ত্রীর জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন, তিনি কে? কে? 1 নাম্বার, এই আপনারা সবাই শুনছেন তো? যদি আপনাদের বউ না থাকে, বউকে পরে গিয়ে বলবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, মা বন্ধুকে বলবো, স্বামী যদি আপনার মতের বিরুদ্ধেও যায়, আপনি চুপ থাকবেন, ঠিক কিনা? জয়গণ ঠিক নেবে? ঠিক। অনেক স্ত্রী খালি স্বামীর বিরুদ্ধাচরণ করে, এরকম স্ত্রী আছে না নাই? স্বামীর যে শাড়ি নিয়ে আসে, এই কথা বলেন নাই, চুপ করো, কথা বলবেন, আমি কথা বলতে দেবো। স্বামী নিয়ে আসছে শাড়ি, স্বামী নিয়ে আসছে কি? শাড়িটা একটু কম দাম, শাড়িটা একটু কি দাম? স্ত্রী কয়, অমুকের স্বামী কি দামি শাড়ি নিয়ে আসছে ওর স্ত্রীর জন্য, তুমি কি নিয়ে আসছো? এই সব সালামালা কি নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছে? এরকম স্ত্রী আছে না নাই? বোনদেরকে বলবো, বোন
স্বামী যা নিয়ে আসছে আপনি বলবেন একটা কথা, যে আমার স্বামী আমার জন্য নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, একটা স্বামী যদি কম দামি শাড়ি নিয়ে এসে বউকে খুশি দেখতে পায়, তাহলে স্বামীর হৃদয়ে ভালোবাসা কাজ করবে কি করবে না? যখন করবে কি করবে না? একজন বোনকে বলবো, বোন, স্বামীর মতের বিরুদ্ধে না যাওয়াটাই ভালো, চিল্লাই কম ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার, স্বামী যখন রেগে যাবে স্ত্রী থাকবে চুপ। স্ত্রী থাকবে কি? অনেক সময় দেখবেন স্বামীও খ্যাপা, স্ত্রীও খ্যাপা, আছে না নাই? স্বামী কয় দুইটা, স্ত্রী কয় চারটা, চিল্লাই কম ঠিক কিনা? স্ত্রী কয় তুমি আমার বাপরে চেনো, আর স্বামী কয় তুমি আমার দাদারে চেনো মিয়া, আমার দাদা অমুক এলাকার মেম্বার সাহেব, এরকম হয় কি হয় না? না। স্ত্রী, তার জন্য উচিত স্বামী যখন রেগে যাবে স্ত্রী চুপ হয়ে যাবে। চুপ হতে পারলে শান্তি আছে না নাই? প্রিয় ভাইরা, মান সাকাতা, যে ব্যক্তি চুপ হলো সেই ব্যক্তি নাজাত পেল, চিল্লাই কম ঠিক কিনা? এটা দুই নাম্বার। মা বোনকে বলবো, স্বামী রেগে গেলে আপনি চুপ হয়ে যাবেন। আল্লাহ যেন মা বোনকে বোঝার তৌফিক দান করে, জোরে বলা আমিন। তিন নাম্বার, যদি মা বোনেরা আপনারা চান স্বামী আপনাকে ভালোবাসুক, আপনার স্বামীর যে আব্বা অর্থাৎ স্ত্রীর শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ভালো আচরণ করতে হবে, চিল্লাই কোন ঠিক কিনা? যখন ঠিক না বেঠে? অনেক স্ত্রী দেখবেন নিজের মাকে ভালোবাসে, নিজের বাবাকে ঠিকই ভালোবাসে, কিন্তু শ্বশুর শাশুড়িকে দুই চোখ দিয়ে সহ্য করতে পারে না, চিল্লাই কোন ঠিক কিনা? এরকম স্ত্রী নাই? আছে, আছে তো। এই জন্য বাদ দেন না, আমি বলি, এই জন্য আমি বলি বোনদেরকে যে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি যদি আপনি মা বাপ ভাবতে পারেন, আপন মা বাপ ভাবতে পারেন, তাহলে পরিবারে বরকত দিবে একজন, তিনি কে? এটা লাস্ট একটা আমল বলি, বোনদেরকে বলবো সবসময় ঘর গোছানো রাখবেন। কি গোছানো রাখবেন? ঘর গোছানো রাখার দরকার আছে না নাই? অনেক বাড়ি দেখবেন এত এলোমেলো, ঢুকলে রুচি নষ্ট হয়ে যায়, এরকম বাসা আছে না নাই? যখন আছে না নাই? এজন্য ঘর পরিপাটি থাকলে হৃদয়টা শান্তি থাকে, হৃদয়ে একটা ভালোবাসা কাজ করে কি করে না? যখন করে কি করে না? আল্লাহ তুমি সমস্ত বোনদেরকে স্বামীকে সন্তুষ্ট করতে যেই কাজগুলো করতে হয় বেশি বেশি করা তৌফিক দিও, জোরে করা আমিন। মা বোনদেরকে আল্লাহ স্বামীর মন রেখে চলার তৌফিক দিও, জোরে করা আমিন। যুবকরা তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করলে, জোরে করা আমিন। আচ্ছা, আর কোনো কথা আছে কি? আর কোনো কথা আছে? কিছু আছে? রুমাল যাবে, ওকে। আগে লোক দাঁড় করা, লোক দাঁড় করা আমি বলে দিচ্ছি। প্রিয় ভাইরা একটু বসে, আমি একটা কথা বলি, এই মসজিদটা এটা কি শুধু কমিটির না আপনাদের সবার? যখন শুধু কমিটির না, সবার আল্লাহর ঘর, এটা সবার ঘর, চিল্লাই এখন ঠিক কিনা? আল্লাহর ঘরে যদি আপনি দান করেন, আপনি টাকা কমে যাবে না বেড়ে যাবে? যখন কম না কমবে না বাড়বে? এই মসজিদটা উন্নয়ন করতে অনেক টাকা খরচ হয়ে গেছে, আরো উন্নয়ন করতে হবে, অনেক কাজ মসজিদের বাকি আছে। আমি দেখলাম ওযুখানাই হয় না এখন।